অন্যের তো বৌমনি বুঝলেই হবে, তুমি যাও তো। এখন কি হে নাগর তোমার আমার প্রতি সেমন আছে রে তো? আরে তো কিরে দরজা খুলবি? আরে তো আরে লাঠি মেরে দরজা ভেঙে ফেলবো আমি। কেন? যে সতীনের বাড়ি গেছিলে সেখানে থেকে গেলেই তো পারতে। বলে মা কালী তো সতীন, মরবি, তোর ওলা উটো হবে। জোড়া পাটা দিয়ে কি কালী গেছে এমনি এমনি মানত করে এসেছি নাকি? তুমি মা কালীর কাছে আমার মরণ কামনা করে এলে? এলাম করে এলাম করে তোমার ইয়ে কি রে? এ তো বমি করছে। কিসের জানো একটা গন্ধ বেরোচ্ছে। ছি, 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 ছি। তুমি মদ খেয়েছো? বলো যা, এ তো বমি করেই চলেছে। ওরে ও হারু, কি হলো গো খুড়িমা? এই দেখ তোর খুড়ো কেমন করছে। কি গো, হে বমি করছে নাকি? গো, পেট রোগা মানুষ, কলকাতায় গিয়ে লোভ সামলাতে পারিনি, সব কার্ডে জিলিপি জিবে গজা সব খেয়েছে, মানে দিশি বিলিতি সব। বলিস কি রে? এ মরণ গেলা দিলে হলো নাকি? আসলে তোমার হাত থেকে ছাড়া পেয়েছে তো, তাই ছাড়া গরুর মতো সারা কলকাতা রোদের মধ্যে টোটো করে ঘুরে বেরিয়েছে। আর মা কালীর কাছে আমার মরণ কামনা করে আছে। এই বলে দিলাম, আমি যদি সতী লক্ষ্মী হই, তোর মা কালী তোকে উল্টা ভয় দেখাবে। আমার বদলে ওই ডাকরাকে তুলে নেবেন। খুড়ি কি যে বলো না, তোমার মুখের কথা আবার বড্ড ফলে যায়। যাই দেখি, একবার অনন্ত কবরেজকে খবর দিই। দেখুন না কবরেজ মশাই, কলকাতা থেকে এসে খালি বমি করেই চলেছে, করেই চলেছে। কেমন বুঝছেন কবরেজ মশাই? ভালো না, এমন হচ্ছে ভেদ বমি। কবরেজ মশাই, আশা কম, এই শেষ দাওয়াই দিয়ে দেখি। সেই তো সব তার বেশি